ওরে ছেলে মেয়ের লাইগা বছরে পর বছর বিদেশে গান জড়াইছে রে ছেলে মেয়ের লাইগা ওই বলাখালার মাঠে শহীদপুরের মাঠে সারাটা দিন সূর্যের তাপে জ্বলছে রে দোকান লইয়া ঘুরছে রে বদলা দিয়া ঘুরছে শুধু সংসারের লাইগা এই জন্য বাবার প্রতি শ্রদ্ধা করা লাগবে মার প্রতি শ্রদ্ধা করা লাগবে মনে রাখবা টাকা থাকলে বন্ধু মিলবো টাকা নাই রে বন্ধু নাই রে আর তোমার দৃষ্টির আড়ালো যদি কেউ তোমার ভালো চায় সেইটা হলো মা সেইটা হলো বাবা কথা বলুন ঠিক না বেঠে এই জন্য যুবক কারণে কারণে কোনোভাবে মার মনে কষ্ট দিবা না আমার আল্লাহর হাদি আল্লাহর কোরআন নবীর মাসালা হইল নবীদের ব্যাপারে সিদ্ধান্ত আন্নাবিও মাসুমুন নবীরা হলো নিষ্পাপ জান্নাতি শুধু জান্নাতি না নবীরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস ঠিক না বেঠে আল্লাহ শিখাইয়া দিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই রকম ভাবে মায়া করো ওই রকম ভাবে দয়া করো যেমন তোমার ছোট্ট কালে তোমার মা তোমার প্রতি মায়া করলো হাইরে যুবক এখন বড় হইয়া গেছো ঘাড়টা মোটা হইয়া গেছে রে এই মার যত্ন বুঝবি যখন নিজেই বাবা হইবি ওরে কে রে তোরে দুধগুলো খাওয়াইলো তুমি তো দুধ খাইতেই চাও না কে রে আগলায়া আগলায়া তোরে বুকে 2টা বছর দুধ খাওয়াইলো রে আমার মায় আরে তুই তো লুঙ্গি পরতে পারো না কে রে হাইটা হাইটা তোমারে বড় করলো আমার বাবাই ওই মা বাবা এখন বইরা হইয়া গেল খবর নাই রে মনে রাখবা মা বাবা যত বড় হয় বয়স্ক হয় রে তত তারা বাচ্চাদের মতো হইয়া যায় কিন্তু মনে রাখবা কথা বলতেও না পারলে মা বাবার মনে কষ্ট দিস না রে কারণ প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে কল্যাণ চাইলে একমাত্র মা বাপ রে কথা বলুন ঠিক না বেঠে যে আল্লাহ চাইলে আমারে মূসা নবী আদম নবী দাউদ নবী সুলাইমান নবীর উম্মত বানাইতে পারত আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলে রে ওরে আদম রে সফিউল্লাহ কইল মূসা রে কালিমুল্লাহ কইল ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ কইল ঈসা নবীর রুহুল্লাহ বলছে আমি এমন একজন নবীর উম্মত রে যারে হাবিবুল্লাহ কয়া বলতো আমার শুনলেই ভালো লাগে রে আমার বলতেই ভালো লাগে আমি আখিরি নবীর উম্মত হাত তুলে বলুন আল্লাহু আকবার খুশি না বেজার এই নবীর উম্মত এটাই বড় শুকর কথা বলে ঠিক না ঠিক কিন্তু ওই নবীর উম্মত হওয়ার পরেও নবীর আদর্শ যারা রাখতে পারি না কি জবাব দিব বলেন কোন উপায় আছে দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না আসলে ববে যেতে হবে রে এটাই সত্য কত রাগব বোয়াল কত কত জমিদাররা ছিল সবাই চলে গেছে আমরাও চলে যাইতে হবে এই জন্য যুবক রে মা বাবার সবাইকে রে আমার নূরের নবী বলতো হুয়া জান্নাতুকা হুয়া নারুকা এই মা বাবার পায়ের এই মা বাবা হলো তোর জন্য জান্নাত আবার মা বাবা হলো তোর জন্য জাহান্নাম শুধু তাই নয় আমার নবী বলছে আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই মা বাবার পায়ের তলে তোর জান্নাত এই জন্য বাইরে পাগল ছাগল অন্য ধর্মের হলেও মা বাবার প্রতি অশ্রদ্ধা করা যাবে মারে বৃদ্ধাশ্রম রাখে হেতে গুলশানে ফ্ল্যাটও থাকে এই শিক্ষা কখনো মেরুদণ্ড হতে পারে না কলঙ্ক কথা বলুন ঠিক না বেঠে এই জন্য যুবক
প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে হিসাব মিলাইয়া দেখো, কেউ যদি তোমার কল্যাণ চায়, একমাত্র মা, একমাত্র বাবা। বিদেশে কয়দিন রুজি কামাই ভালো ছিল, দেখবা স্ত্রী কত আদর যত্ন। বড় অসুখ হয়ে বাড়িতে আইসা দেখো না, ওই একই স্ত্রী কইব তার সংসার করতে করতে জীবনটাই শেষ। বিরক্ত। টাকা থাকলে করে স্ত্রীর মন বালা, মন পাওয়া যায় না। লাখ লাখ টাকা দিয়ে স্ত্রী, এরে মাত্র 50 টাকার ফান সুপার নিলে আমার মায় খুশি। কথা বলে ঠিক না বেঠে? ঈদে সাঁদে আইলে শ্বশুর বাড়ির দাও, শালির বাড়ির দাও, শালির বাড়ি আত্মীয় স্বজন তুমি কাপড় চোপড় কিনে দাও, কিন্তু বুড়া বাপটা যে ঘর একটা লুঙ্গি কিনতে তোমার হাতে উঠে না। কিছু কিছু ভাইয়েরা আছে, শালা বড় হইলে, হুমুদি শ্যালকরা বড় হইলে বিদেশে যাইব, টেনশন করি না, আমরা আছি না। শালারে 50,000 টাকা হাওলাত দেয়, কিন্তু আপন বাইটা যে বাইক ঘুরে হেডার বিদেশ নেওয়ার ক্ষমতা। বলে ঠিক না বেঠে? মায় কিছু টাকা পয়সা চাইলে, বাবা কিছু টাকা পয়সা চাইলে, টাকা কি এমনি আসেনি? টিয়া টিয়া কইরা বিদেশে বাড়িতে আপনারা জীবন শেষ করছেন। কিন্তু শালি যদি কয়, আরে তুমি তো আর একটাই মাত্র শালি, কি লাগবো কয়, আইফোন লাগবো নি, ফাড়াইতেছি ভাইয়ে, ভাইয়া ফাড়াইতেছি। কথা বলে ঠিক নিও? কথাটা কি খারাপ লাগতেছে? আসলো অসংখ্য মা বোনরা, অসংখ্য মহিলারা স্বামী থাকে বিদেশে, ওই স্বামীর টাকা মোবাইলে এমবি ঢুকায়া হাজীগঞ্জের বাজারে, কথা বলেন, আছে ঘুরে ঘুরে, আবার গাউসিয়া হাইওয়েতে, বসুন্ধরার বিভিন্ন রেস্টুরেন্টে ফুড লাভাসে গিয়া স্বাস্থ্যবাহী লোকে টাঙ্কি মারে। আছে না নাই? এগো শাশি, এগো বাবি, তুমি কি ভাবছ ভাইয়ে দেখে না, শ্বশুর দেখে না, শাশুড়ি দেখে না, কিন্তু ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ শুধু দেখে না গো খালতো বইন, কোন কাজে গেছে সেটাও আল্লাহ জানে। অসংখ্য মহিলারা জীবনে আমার ভাইকে কোনোদিন একটা সালামও দেয় না, একটি সুন্দর সাজেও না। স্বামীর জন্য একজন মহিলা সাজা সুন্নতে সাহাবা। কথা বলো ঠিক না বেঠে? স্বামীর স্বাস্থ্য, স্বামীর কাছে আইলে এটারে কিরম দেখা যায়। ওই একই সুবিধপুরের ভাবি যখন হাজীগঞ্জের জোনাকি মার্কেটের সামনে যাইব, কত রকম সাইজা 3 ফুট লাগায় মেকআপ। এই সময় আমার বুড়িয়া চাষিও মেকআপ করে, কি থাকো চাষি। বাবারে আমরা বোরকা কিনছি ফদ্দার লাগিয়া, এখন বোরকাই হয়ে গেছে ফ্যাশন। এটারে এমনে টান, এটারে হেমনে টানে। জীবনে আমার চাষারে একদিন সালাম দেয় না চাষিয়ে, জোনাকি মার্কেট বিশাল মার্কেটে যায়, দোকানদারে 3 আলিবে টান দেয়, সালাম আলাইকুম ভাইয়া। দোকানদারে ওয়ালাইকুম, ভিতরে ভিতরে মক্কল পাইছি। কথা বলেন ঠিক না বেঠে? আরেকটা কথা শুনছেন আপনার, ওই যে আফসারি কইতো আমগো শারমিনের কথাগুলো আসলে খারাপ লাগতেছে। আমগো শারমিনের একটা জামাই আল্লাহ দিছে, এই 10 গ্রাম এরম একটা জামাই নাই। আমার জি নামে অ্যাকাউন্ট, স্বর্ণগনা জিটা চাই আমার জি ওইটাই দিয়ে দেয়, বাধা নাই। আরে সুখের শেষ নেই আমার জিয়ের। জামাই
জি যেইটা কইব হেডেই। কিন্তু আমার ঘরে ফোলা এত বেদ্যফের বেদ্যপ, এই তো বউয়ের কথা ছাড়া চলে না। কথা কি বুঝছেনি? আমার নিজের মেয়ে জামার প্রশংসা আটগে করে, এত বালা জামাই। আমার জি যেইটা কয় হেডেই শুনে। কিন্তু আমার ফোলা এটা এত বেদ্যপ, এই তো বউয়ের কথা ছাড়া চলে না। তাই একজনই দুই ঘরের অধিনায়ক, ঠিক নেই? ঠিক নেই? মা এগুলো পরিহার করা লাগবে। স্বামীর কষ্টের ঘাম ঝরানো, এক পয়সা যদি মা অপচয় করো, অন্যভাবে ব্যয় করো, কেউ দেখে না, আল্লাহ দেখে, কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এগো যদি বাহরাইন, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, লিবিয়া, ওমান, সিঙ্গাপুরে তোমার স্বামী আপনার ছেলের ঘাম জড়ানোর কষ্ট যদি দেখতা, অনেক সময় মায় ফোন দেয়, স্ত্রী ফোন দেয়, মামা একটু রাখেন একটু পরে, ফোনটা কাইটা 2 মিনিট পরে আবার কল দিছে, কিরে বাবা কমাই সামনে ফোরম্যান আসিল এই জন্য কল দেই নাই। আসলে ওই যে ডিউটিতে আমার ভাই ক্লান্ত মুখর একটা চেহারা, ঘাম ঝরে চেহারাটা ক্লান্ত হয়ে গেছে, কষ্টের চেহারাটা স্ত্রীকে দেখায় না, মাকে দেখায় না। এর নাম প্রবাসী। আর ওই প্রবাসীর টাকা লইয়া টাঙ্কি মারো মা, জবাব দেওয়ান লাগবো। আবার কিছু কিছু মুরবি বাবাদের বদ খাইচত আছে, বাবারে কিস্তি টাকাতে টাকা ফাটা, কিন্তু ছেলেটার জন্য মন ভরে দোয়া করতে চায় না। সাবধান, টাকা পয়সা চাওয়ার আগে আপনার ছেলের সুস্বাস্থ্য কামনা করবেন। বাবা তুমি কেমন আছো? তুমি ভালো থাকলে আমরা ভালো। কথা বলুন, ঠিক না বেঠে? আচ্ছা, কথাগুলো কি সমাজের প্রয়োজন ছিল না? মা বাবা হলো নেয়ামত। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা শুধু শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি ইহসান করো। শুধু তাই নয়, কেমনে ইহসান করবা, কেমনে মা বাবার প্রতি শ্রদ্ধা করবা, কেমনে মায়া করবা রে, আল্লাহ শিখাইয়া দিল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই রকম ভাবে মায়া করো, ওই রকম ভাবে দয়া করো, যেমন তোমার ছোট্ট কালে তোমার মা তোমার প্রতি মায়া করলো। হাইরে যুবক, এখন বড় হইয়া গেছো, ঘাড়টা মোটা হইয়া গেছে রে। এই মার যত্ন বুঝবি যখন নিজেই বাবা হইবি। ওরে কে রে তোরে দুধগুলো খাওয়াইলো, তুমি তো দুধ খাইতে চাও না। কে রে আগলায়া তোরে বুকে 2টা বছর দুধ খাওয়াইলো রে, আমার মায়। আরে তুই তো লুঙ্গি পরতে পারো না, কে রে হাইটা তোমারে বড় করলো, আমার বাবাই। ওই মা বাবা এখন বইরা হইয়া গেল, খবর নাই রে। মনে রাখবা, মা বাবা যত বড় হয়, বয়স্ক হয় রে, তত তারা বাচ্চাদের মতো হইয়া যায়। কিন্তু মনে রাখবা, কথা বলতেও না পারলে মা বাবার মনে কষ্ট দিস না রে। কারণ প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে কল্যাণ চাইলে একমাত্র মা বাপ রে। কথা বলুন, ঠিক না বেঠে? আমার নূরের নবীর দরবারে একজন মহিলার হবে আগমন, দরবারে সালত আদবের দরবার। সাহাবীরা বসলো, হঠাৎ একজন বড় মহিলা আমার নবীর দরবারে আইতেছে। নবী বলছেন, সবাই ওই মহিলার জন্য দাঁড়ায়া যাও। যে উইটা যাইবা এমন করে ভেতে মা বাবা লাগে ঝগড়া করে, কথা বলে, ঠিক না বেঠে? মুরব্বীরা না, মুরব্বীরা হয়তো অনেকে মা বাপ নাও থাকতে পারে। বাপ মার ওয়াজ যদি আপনি না শুনেন, কি ওয়াজ শুনবেন? সাহাবীরা সবাই দাঁড়ায়া গেছে। আমার নবী নিজের চাদর মোবারক সামনে মাটির মধ্যে বিছাইয়া দিলেন। এবার মহিলাটা চাদর মোবারকে বইল,
আমার নবীও ওই চাদর মোবারকের সামনে বসলেন। কি যেন আমার নবীর কানে গুন গুন কইরা ওই মহিলা বইলা বিদায় গ্রহণ করলেন। আবু বকর বলে, নবী গো, ও মায়ার নবী গো, আমি সিদ্দিক আকবর যেদিন থাইকা ইসলামের ছায়া তলে আইলাম গো, কোনোদিন তো দেখি নাই নিজের চাদর মোবারক খানা ওরে নূরের নবীর দেহের সঙ্গে যেই চাদরটা লাগছে রে, ওটা নূরের চাদর হইয়া গেছে রে। ওই চাদরের বড় দাম আছে। কে গো এই মহিলা? ওরে মহিলা কে রে এত দামি রে যে চাদর মোবারকে বইল? এই মহিলা কি বইলা চইলা গেল? আমার নবী বলেন, সাহাবী রে শুইনা রা, এটা আর কেউ নয় রে, এটা আমারে 2টা বছর রে দুধ পান করাইলো আমার মা হালিমা। আফন মাতুর কথা, দুধ মার প্রতি কেমন শ্রদ্ধা সম্মান, কাপড়টা বিছিয়ে দিলেন দুধ মায়ের জন্য। তাহলে আফন মাকে কেমন শ্রদ্ধা করা লাগবে। এই জন্য যুবক আল্লাহ কোরআনে বলল, লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। কথাবার্তা ছাড়াছাড়ির কারণে তোমার মা যদি একটু উহু কয়া শব্দ করে, আল্লাহ কয় তোর দুনিয়াও বাদ, তোর আখেরাত বাদ। হিসাবটা মিলাইয়া দেখো যুবক, পরীক্ষার ফিল লাইগা এমনে হেমলে কত মারে ধমক দিলি রে, বুঝবি রে যখন মা হারাইবি, বুঝবি রে যখন বাবা হারাইবি। এখন তো সবাই শুধু মার ওয়াজ করে, বাবার কথা বলতে চায় না। আসলে হিসাবটা মিলাইয়া দেখো, সংসারের মূল হলো আমার বাবাই। এই যে দাড়ি পাকা মুরব্বী বাবাগুলো এই জায়গায় আছে, 60 বছর 70 বছর, কারো 80 বছর। এই দাড়িগুলো এমনি ফাঁকে না রে, এমনি ফাঁকে না। সংসার ছেলে মেয়ে সবাই রে কইরা কইরা দাড়ি পাকাইছে রে। ওরে ছেলে মেয়ের লাইগা বছরে পর বছর বিদেশে গাম জড়াইছে রে। ছেলে মেয়ের লাইগা ওই বলাখালের মাঠে, শহীদপুরের মাঠে সারাটা দিন সূর্যের তাপে জ্বলছে রে। দোকান লইয়া ঘুরছে রে, বদলা দিয়া ঘুরছে শুধু সংসারের লাইগা। এই জন্য বাবার প্রতি শ্রদ্ধা করা লাগবে, মার প্রতি শ্রদ্ধা করা লাগবে। মনে রাখবা, টাকা থাকলে বন্ধু মিলবো, টাকা নাই রে বন্ধু নাই রে। আর তোমার দৃষ্টির আড়ালো যদি কেউ তোমার ভালো চায়, সেইটা হলো মা, সেইটা হলো বাবা। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক কারণে কারণে কোনোভাবে মার মনে কষ্ট দিবা না। আমার আল্লাহর হাদি, আল্লাহর কোরআন, নবীর মাসালা হইল নবীদের ব্যাপারে সিদ্ধান্ত। আন্নাবিও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, জান্নাতি। শুধু জান্নাতি না, নবীরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। ঠিক না বেঠে? ওই নবীরা জান্নাত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, খেয়াল করুন, ওই মুসা কালিমুল্লাহ জান্নাতি। কারণ আন্নাবী ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। মুসা নবী বলেন, মালিক আমার ব্যাপারে সিদ্ধান্ত কি গো? আল্লাহ কয় মুসারে জান্নাতি। আল্লাহু আকবার। শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউস তুমি মুসার জন্য। মুসা নবী বলেন, মালিক আমি যেহেতু জান্নাতি, আমার জান্নাতের সফর সঙ্গীটা হবে কে? কথা খেয়াল করেন। কারণ মুসা নবীর সময় সাপেক্ষে ওনার নবুয়তের সহযোগিতা করলো ওনার আপন ভাই হারুন নবী। উনি ভাবলেন হয়তো আমার ভাইটার কথায় আল্লাহ বলবে।
দুই ভাই একসাথে জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহর কাছে বললেন, মালিক আমার জান্নাতের সফর সঙ্গীটা হবে কে? আল্লাহ বলে, মুসা শুই না রাখ রে, তুই তোর জান্নাতের সফর সঙ্গী হবে রে একটা কসাই রে, গোস্তের দোকানদার। কথা কি খেয়াল করেন আপনারা? রাঙ্গদেশের কসাইরা কি জানেননি? গোস্ত 1 কেজি কিনতে গেলে 1 কেজি কিনলাম, হাড্ডি দেয় কয়টা মাংনা উপহার, চর্বি দেয়, কলজাও দেয়, কিরি 1 কেজি দেওয়ার পরে হাড্ডি কলজা চর্বি 3টা আবার বাড়তি দিছে, এরপরও পাইতেন না দেখি ব্যাগটি মিললে 900 গ্রাম। সব দিল, কথা কি মিছা বলছি? এরপর 900 গ্রাম। তো যারা মাফে কম দেয় হাসর ময়দানের কঠিন বিচার হবে। আল্লাহ বলেন, ও পয়গাম্বর তোমার জান্নাতের সফর সঙ্গী হবে গোস্তের দোকানদার, কসাই। মুসা নবী অবাক, কিরে আমি ভাবছিলাম রে আমার সফর সঙ্গী হবে আমার ভাই হারুন, কারণ লা তাবদীলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথা চুল পরিমাণ মিথ্যা বলার কোনো সুযোগ। কিন্তু কে রে এমন কসাই ছেলে যে একজন নবী হওয়ার পরেও আমার লগে থাকতে পারবো না, থাকবে ওই কসাই ছেলেটা। কিন্তু এখন কোনো তর্ক করার তো জায়গা এই জায়গা না রে। এবার বললেন, মালিক তাইলে আমার ওই কসাইয়ের পরিচয়টা দাও, আমার জানা লাগবো, আমার শোনা লাগবো কি এমন কর্ম করলো রে যেই কর্মের কারণে সে আমার লগে জান্নাতে থাকবো। আল্লাহ বলেন, মুসা রে অমগুত্রে যায়া দেখ আমার বান্দা ব্যবসা করলো, নিজে মুসাফির সাইজাও, মুসাফির সাইজাও। ভদ্রলোক রওনা দিল ছেলেটার জন্য। ওই সময় তার মিডিয়ার জামানা নাই, জানে মুসা নবী আইছে, কিন্তু এই যে মুসা নবী হয়তো লোকে চিনে না। বন্ধুরে যাইতে 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 ভোরবেলায় ওই যুবকের ঠিক ঠিকানা বরাবর গেল, যায়া দেখলো যুবকটা একটা গরু আনলো, গরুটারে জবাই করলো, আড়াল থেকে চাওয়া শুরু করলো, আমার জানা লাগবে এই ছেলের কি এমন কর্ম রে, ওই ছেলে আমার লগে জান্নাতি। আল্লাহু আকবার। এবার জানতে যায় রে, দেখলো সুন্নত মোতাবেক ওই নবীর আদর্শ মোতাবেক জবাই করলো, অসুবিধা নাই। ওই জগরুটারে খালায়া দামি যেই জায়গার গোস্ত, দামি যেই জায়গার কলিজার থেকে আধা কেজি দামি কলিজা আলাদা করলো, আধা কেজি দামি গোস্ত থেকে আলাদা কইরা এই 1 কেজি গোস্ত আলাদা একটা ব্যাগে রাখলো, আর সব গোস্তগুলো দোকানে উঠায়া ব্যবসা শুরু করলো। এবার মুসা নবী লক্ষ্য করলো মাপ তার ঠিক আসেনি রে, ও দেখলো মাপ তো ঠিক, আবার কয় ন্যায্য দাম চাইনি রে, কয় দামটাও তো ন্যায্য আছে, কিরে দামেও ঠিক মাপেও ঠিক। এই আমলের কারণে, এই ন্যায় নীতির কারণে সে তো আমার লগে আসতে পারে না, একজন মুমিন না হবে, ইমানদার না হবে, কিন্তু এর আগের সিরিয়ালও তো আমার ভাই না রে না, তার দিনের কর্ম দেখলাম গো, এবার তার রাতের কর্ম আমার দেখা লাগবো। সন্ধ্যা যখন গনেয়া যায় গো, মুসা নবী বললেন, যুবক রে আমি মুসাফির রে, আমার বাড়ি অনেক দূরে রে, রাত্র যাওয়ার কোনো সুযোগ নাই, একটা রাত্র কি তোর বাড়িতে থাকতে দিবিনি রে, একটা রাত থাইকা সকালবেলায় আমার জায়গায় চলে যায়। ছেলেটা বলে, আলহামদুলিল্লাহ আমার তো কপাল বড় ভালো গো, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ, আমার বাড়ির মেহমান হইবেন, এত বড় শুকরিয়া হুজুর গো।
একটু সময় দেন গো। কই কিসের জন্য? আমি দোকানটা একটু গোছায়া লই। আল্লাহু আকবার, গোছায়া লই দোকানটা। দোকান টোকান গোছায়া সব টাকা পয়সা লইল। এই পিছনে কার কথা বলে রে? ওই দোকানদার টাকা পয়সা গোছায়া ওই যে সকালবেলা কি যে একটা ব্যাগে গোস্ত রাখলো, এটা লইয়া টাকা পয়সা লইয়া এবার হুজুরকে বলেন চলেন আমার সাথে। কথা খেয়াল আছে আপনাদের? যেই মাত্র বাড়িতে যায়, সামনের রুমে হুজুরকে বসাইল। ওই সামনের রুমে হুজুরে বসায়া ছেলেটা ভিতরের মধ্যে গেলেও আর বললো আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই ছেলেটা ভিতরে গেল রে, আধা ঘন্টা খবর নাই। মুসা নবী তো নরম না রে, বড় রাগী নবী। মুসা নবীর যখন রাগ উত্তরে পাগড়ি দিয়া আগুন ধাউ দাউ করে জ্বলতো, সবাই দেখতে পাইতো। এবার মুসা নবী কয় কিরে 1টা ঘন্টা হইল ছেলের খবর নাই। মালিক রে ডাক দিল, মালিক কেমন একটা ব্যাগ করলা ছেলে গো, আমার লগে থাকবে জান্নাতে। যে মেহমানের প্রতি মুসাফিরের প্রতি আচরণ নাই শিখলো না, এর চাই তো আমার ভাই ভালো। আল্লাহ কই নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এবার 1 ঘন্টা গেল রে, 2 ঘন্টা গেল রে, 3 ঘন্টা যেই মাত্র হইল, ওই ছেলেটা কিছু রুটি লইয়া আর কিছু গোস্ত লইয়া সামনে আইলো। ডাক দিল, হুজুর গো, ও হুজুর এবার খান, খান গো। সময়ের জন্য দুঃখিত, দুঃখিত। হুজুর বললে তোর খানা খাইতাম না, আগে আমারে বল 3টা ঘন্টা কইছিলা, 3টা ঘন্টা আমারে না খাওয়াইয়া জিজ্ঞাসা করলো না কইছিলা? ছেলেটা বললেন হুজুর 3টা ঘন্টা বলার সঙ্গে সঙ্গে 2 নয়নের পানি ছাড়া শুরু করল। কিরে কানলি কেন রে? কয় হুজুর আজ থেকে 12 বছর আগে আমি বাবারে হারাইলাম। বাবারে হারানোর 4টা বছর পরে মরণ বেদি একটা রোগ আমার মার শরীরে ধরল। আমার মা কোনো রকম বাইসা গেছে, কিন্তু আমার মা সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে গেছে। জবানটাও ঠিক মতো চলে না, 2-1টা শব্দ করে গো। আমার ঘরে আমার একটা মাজুর মাসি গো, হাত চলে না, পাও চলে না। ওই চকির মধ্যে খাটের মধ্যে খায়, খাটের মধ্যে পায়খানা করে, খাটের মধ্যে সব। হুজুর গো ওই সকাল বেলায় গো যখন আমি দোকানে যাই, আগে আমার মার হুজুরার মধ্যে আমি যাই, যাইয়া দেখি আমার মায় সারাটা রাত পায়খানা প্রস্রাব কইরা সব নষ্ট কইরা দিল। মারে গোসল করাইয়া সুন্দর কাপড় পরাইয়া খাবাইয়া গরুটা লইয়া বাড়িতে যে বাজারে যাই গো। আবার যখন সন্ধ্যা বেলায় আসি, এবার আপনারে লইয়া আইলাম, আপনারে বসায়া যেই মাত্র মার হুজুরার দিকে গেছি গো, আমার মায় আমারে দেখা একটা মুস্কি হাসি দিছে গো। ওরে ছোট্ট বাচ্চারা পায়খানা প্রস্রাব করলে দেখবেন কেমন কান্নাকাটি করে, একটু পরিষ্কার কইরা দিলে বাচ্চাটা ঘুমায়, ঠিক না বেঠে? ঠিক এমনই ভাবে হুজুর আমার মা ওই রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা একটা মুস্কি হাসি মারল। আমি বুঝা লাইলাম আমার মার খারাপ লাগে। ওরে আপনার কাছে না আইসা গো
একটা দূর দিয়া গরম পানি বসাইলাম গো, সব রাইখা ওই গরম পানি রান্না কইরা মারে গোসল করাইলাম, খাটটা পরিষ্কার করলাম, আমার মার কাপড় সুপড়গুলো ধুইলাম, এরপরে নতুন কাপড় পরাইয়া আমার মারে খাটে বসাইলাম। তারপরে হুজুর ওই যে একটা ব্যাগ দেখলেন, কয় হা, ওই ব্যাগে কিছু গোস্ত ছিল গো, নিজেই কাটলাম, নিজেই ধুইলাম, নিজেই রান্না কইরা রুটি বানায়া আমার মারে খাওয়ায়া আপনার কাছে আসতে আসতে 3টা ঘন্টা আমার সময় লাগলো, ক্ষমা কইরা দিলি। 3টা ঘন্টা আমার মার সেবার জন্য আমি লাগাইয়া দিলাম। মুসা নবী স্তব্ধ হইয়া গেল, নীরব। কি কই রে, কি কই রে, এবার বলো না, আমার উত্তরটা দে। কই কিসের উত্তর? এভাবে কয়দিন, কয় 8 বছর পর্যন্ত এমন চলতে আছে। ওরে যুবক দেরি করিস না। কই কিসের জন্য? ওরে মেহনত কইরা তুই যখন তোমার মার মুখের মধ্যে রুটি দাও গো, তোমার মায় কোনো শব্দ করেনি। কয় হুজুরে গো, আমার মায় ওই 8 বছর আগে যেই রুটিটা প্রথম মুখে দিলাম, আমার মায় যেই শব্দটা কইছে গো, আজকেও রুটি দেওয়ার সময় একই শব্দটাই আমার মায়ে কইল, শুধু এই কথাটা বারবার কয়। এরে দেরি করিস না রে। ওই শব্দটা কি রে? কয় হুজুর, রুটি প্রথম লুকমা খায়া আমার মায় আল্লাহর কাছে চোখটা তুইলা কয়, মালিক রে, ও মালিক, আমার সন্তানটারে জামানার পয়গম্বরের সঙ্গে তুমি জান্নাতি বানায়। রুটি খায় আমার মায় কয়, জবানার মুসার সঙ্গে আল্লাহ আমার ছেলেটারে তুমি জান্নাতি দিও। মুসা নবী 2 নয়নের পানি ছাইরা কয়, যুবক রে, দেরি করিস না, আয় রে আমার বুকে আয়। কিসের জন্য? আমি আর কেউ নয় রে, আল্লাহর নবী মুসা তোর হুজরায় আইলাম। আল্লাহর কাছে জানতে চাইলাম জান্নাতের সফর সঙ্গীকে। আল্লাহ কইল গোস্তের দোকানদার। বিষয়টা শুনে অবাক হয়ে গেলাম। যেই জায়গায় হারুন নবী আসতে পারলো না, তাহলে তোমার কিসের কর্ম রে? তুমি আমার লগে থাকবা। ওরে যুবক, ওরে মার সেবা যে করলি, আর তোর মায়ে যে দোয়া করলো, ও মাওলা, আমার ছেলেটারে জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি বানায় দিও। আল্লাহ যে দোয়া 8 বছর আগে কবুল করছে রে, ও জান্নাতের সফর সঙ্গী। মা কেমন, অথচ ছেলেটা জানে না, শুধু কষ্ট করে গেল মাল্লাইগা, কিন্তু ভিতরে ভিতরে মায়ের চাইতে বড় দোয়া করলো। এই জন্য যুবক, কিছু কিছু জিনিস দেখবা তোমার মতের বাহিরে গেছে, সাবধান। তারপরও মার লগে বেয়াদবি করা যাবে না, তার লগ বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কথা বলুন ঠিক না বেটি? নবীর সাহাবী আবু হুরায়রা কাতেবে ওহী, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী ওই সাহাবী আমার নবীর দরবারে দেরি কইরা আইতো। আমার নবী বললেন, কাতেবে ওহী, ও সাহাবী রে, দেরি কইরা আসার কারণ কি? সঙ্গে সঙ্গে এই সাহাবী পাঞ্জাবিটা এইরকম ভাবে খুললো, দেখলো পিঠের মধ্যে শুধু বেতের আঘাত। নবী জানে। তারপর বললেন, আব্দুর রহমান রে, কে রে তোর এমনে মারলো?
কয় আমার মা আমার বেতের আঘাত করলো। কয় কারণ কিরে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুসলমান ও আমি হলাম নবীর পাগল, আর আমার মা যে 10 মাস 10 দিন আমার গর্ভে নিল ও মা হইল বেদিন। ও মায়ার নবী, আপনার দরবারে যখন আসতে লই গো, প্রথম আমার মায় বাধা দেয়, তারপরও বাধা দেয়, এরপর কইলাম মা আমার দরবারে সালাতে যাওয়াই লাগবো। আমার মায় আঘাত করা শুরু করে, আঘাত করতে করতে ক্লান্ত, এবার কই মা গো আঘাত হইছে নি? কয় হা মা, মায়ের খাইতে পারি, আঘাত খাইতে পারে গো, নূরের নবীর না দেখা আবু হুরায়রায় থাকতে পারি না। এবার কয় মায়ার নবী আসার জন্য বাহানা করি বিদায় এমন মারে, কয় তোমার মনে কি চায়? কয় আমি আবু হুরায়রা জান্নাতি, আর 10 মাস 10 দিন মায় ফেডে লইয়া বুঝি মায় হবে জাহান্নামী। আমি আমার মার হেদায়েতের জন্য দোয়া চাই। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুললো, হাতটা যেই মাত্র তুললো আবু হুরায়রা একটা লাফ দিয়া গোট থেকে বার হইয়া একটা দৌড় মারলো। বন্ধু বান্ধবরা কয় আবু হুরায়রা রে এমন দৌড় তো আর কোনোদিন দিতে দেখি নাই, কই যাও দৌড়ায়া? কই বাধা দিস না রে। কই কারণ কি রে? কই আমার মার লাইগা আমার নবী হাত তুইলা দিছে রে। মার নবীর দোয়া কি আগে বাড়িতে যায়নি রে, না আবু হুরায়রা আগে বাড়িতে যায়? এই জন্য দৌড়াইলাম রে, আমার আকিদা আগে নবীর কাছে দোয়া যাইব। দরজার সামনে যায়া শব্দ করে না আস্তে কইলেন মা। আস্তে কইলেন শুধু মা। আওয়াজ দেই, কই গো মা আমি আবু হুরায়রা আইছি, মা দরজা খোলো। কোনো প্রকার দরজার খোলা নাই। এবার আবু হুরায়রা খেজুর পাতার আড়াল দিয়া কিরে মায় যে কোনো কথা কয় নাই। অন্যদিন তো আইলে মায় আমার মিলাই বাড়ি বাড়া শুরু করতো, আজকে যে কোনো শব্দ নাই, দরজাই খুললো না। যেই মাত্র আড়াল করলো দেখলো ওই ঘর থেকে একটা মেশকো আম্বরের গড়া। আবু হুরায়রা কয় মা ও মা গো আসো আর না আসো একবার কইবানি, এই গন্ধ এই গ্রান তুমি কই পাইছো? এই সুগ্রান আমার ঘরে কই আইছে গো? এই গ্রান তুমি একটু আগে আমি নবীর দরবারে পাইছি। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও মা যে গ্রানটাই আমার ঘরে কই ওই গ্রান একটু আগে আমি তো নবীর দরবারে পাইলাম। মা কই পাইছো এই গ্রান? আস্তে করে আব্দুর রহমান অপেক্ষা করো আসতেছি, পর্দাটা লাগায়া। আব্দুর রহমান আবু হুরায়রার নাম কিন্তু আব্দুর রহমান, উপাধি হলো আবু হুরায়রা। ডাক দিল আস্তে কইরা, আয়েশা ও মহিলা পর্দা লাগায়া কান্দে। কি গো মা কান্দেন কেন গো, কান্দেন কেন? ওই মহিলা বলে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা এত সুন্দর চেহারা কেমনে রে তায়েফের ময়দানে ছোট বাচ্চারা পাথর মারলো? এত সুন্দর চেহারা কেমনে রে উহুদের ময়দানে ওই তার হেলমেটটা ভাঙ্গো নূরের নবীর দুইখানা দাঁত মুবারক ভাঙলো রে? ও আবু হুরায়রা আমি তুমি যখন বিদায় গ্রহণ করলাম আমি একটু হুজরার মধ্যে আরাম করব, এমন সময় ঘরের বাহির দেখা আমার কে যেন ডাক দিয়া কয় আব্দুর রহমানের মা। মা গো জান্নাতের পালকি লইয়া আইছি,
উঠবি রে মা। এটা এমন একটা পালকি রে, উঠলে আল্লাহর জান্নাতে গো। ওরে আবু হুরায়রা দরজার পাক দিয়ে একটু নজর কইরা দেখলাম রে, দেখা তো পাগল হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, প্রেমের সাগর ডুইব। আফসোস করা শুরু করলাম রে, আমার ছেলে যে বারবার কইতো মা এবং নবীর দরবারে যাই গো, যে নবীর দরবারে যদি একবার যাও তুমি আরো বেশি পাগল হইয়া যাইবা। আবু হুরায়রা রে খেজুর পাতার আড়াল দিয়া দেখি রে মা আমেনার নয়ন মলি সামনের গায়ে দাগাছে রে। ও নূর নবীর চেহারার দাগ না। পিছন থেকে এক শব্দ করলাম, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা সন্তানকে এত মারলাম, নাফরমানি করলাম, কিন্তু তারপরেও জান্নাতের পাল খুলে আইছেন। আসলেও আমার জন্য কি জান্নাত নসিবে আসেনি? আমার নবী কয় মা দেরি করিস না রে মা, পালকিতে উইঠা কালিমার মালা গ্রহণ করো। আব্দুর রহমান পাগল হইয়া আবার দৌড়াইয়া গেল রসুলে পাকের দরবারে, যাইয়া দেখে এখনো হাতটা তোলা। ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, হাতটা কি এখনো শেষ হয় নাই? ওই তুমি দেখলাম তুমি এই জায়গা থেকে যখন রওনা দিলা, দেখলাম তোমার চাদরখানা ফালাইয়া রাখলা। ওরে মেশকাত শরীফে পাইলাম আমার নবী, আল্লাহর নবী যদি মজলিস থেকে ত্যাগ করতো, কিছু যদি রাইখা যাইতো, সাহাবীরা আর বসতো না, তারা মনে করতো নবী আবার ফিরা আইব। তাহলে মাসালা তো সবারই জন্য। আমার নবী আবু হুরায়রার রুমালখানি দেখা মুনাজাতটা ধইরাই রাখছে। আবু হুরায়রা কয় মায়ার নবী গো, ও দয়ার নবী, খুশির সংবাদ আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আবু হুরায়রা মনে রেখো, মার জন্য এত ভালোবাসা যে কইলা জান্নাতি নবীজির শুই নাই ভালো লাগছে, এই জন্য বললাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ঘরে যদি একটা ছেলে আল্লাহওয়ালা হয়, পুরা সংসারটারে আল্লাহওয়ালা বানায়। একটা ঘরে যদি মা ভালো হয়, তার পুরা পরিবারটাকে কন্ট্রোলে আনতে পারে। একটা পরিবারে যদি বাবা ভালো হয়, দেখবেন পুরা পরিবারটারে ঠিক করে। এই জন্য যুবক রে, কারণে ও কারণে কোনোদিন মার মনে কষ্ট দিও না। কারণ লাখ টাকা দিল ঘর স্ত্রী মন পাওয়া যায় না রে যুবক। দেখবি ওরে বাজারে তাইকা মার 50 টাকার এই গ্যাস্ট্রিকের ওষুধ, জ্বরের ওষুধ, প্রেশারের ওষুধ, এই 100 টাকার 500 বলে লইয়া বাড়িতে গেলি দেখবি হাতের ব্যাগটা যদি দেখে রে, খাওয়ার আগে আমার মায় খুশি। খানা খাইতে বইলে মারে যখন ডাক দিবি, কই গো মা ভাত খাইতে আসেন, আরে খানা খাক বা না খাক শুই নাই আমার মা খুশি রে, ঠিক না বেটা? কখনো বিদেশে থাকো, চাকরি বাকরিতে থাকো, ঘর স্ত্রী কথা শুই না, কখনো মারে ধমক দিবা না। বুদ্ধিমান ছেলেরা বউরে বউয়ের ভাষায় বোঝায়, মারে মায়ের ভাইয়া বোঝায়, দুইজনকে কন্ট্রোল করে। কারণ স্ত্রীও আমার লাগবো, মাও আমার লাগবো, ঠিক না বেটা? এই জন্য যুবক রে, পরীক্ষা দিতে যাইবি, চাকরিতে যাইবি, যে কোনো জায়গায় যাইবি রে, আগে মারে সালাম করে যাইবি। দেখবি রে তোর বিপদে হবে না। রাস্তাঘাটে তুমি যদি সইলা যাও, বন্ধু বান্ধব চায়ের দোকানে শুধু তোমার চিনে রে, আর তুই যখন ওর বাইরে চইলা যাস, তোর মায়ে কি ঘুমাইছিনি? পরীক্ষা দিতে যা, তোর মায়ে কি ঘুমাইছিনি রে? আরে অসংখ্য ছেলেরা বিদেশের বাড়িতে মায়ের সন্তানরে ভাড়ায়া রাতের বেলা ভয়া ভয়া কান্দে, খাইতে বলো কান্দে, বসলেও কান্দে। বাবা কইটা তো কান্দো কেন? কই কান্দার মাত্র কারণ ওই বাতের ফ্লেটটা দেখলে বড় ছেলের কথা মনে পড়ে, শুইতে গেলে আমার ছেলের কথা মনে পড়ে। ওই আদরের মা একের অন্ধকার খবরে আসে রে, ওই আদরের বাবা অনেক অন্ধকার খবরে। বাবারা বড় হলো সবচাইতে বড় নেয়ামত। ও যুবক বাবারে বইরা বললি, বাবারে দমক দিলি, হাজিগঞ্জের বাজারে ওই সামনের হাসপাতালের সামনে একটা দুধে বেছে ডিম বেছে, ওই জায়গায় সব জায়গার বাহিরের ডিস্ট্রিক্ট গাড়িগুলো এই জায়গায় থামে। যারা রাতের বেলা ঘুরেন আপনারা জানবেন, অনেক সময় আমি গাড়ি আসলেন
আমার গাড়িটা ওই জায়গায় আমি থামি, স্টপেজ দিয়া কিছু খায়া তারপরে আমার হাজীগঞ্জের বাসার দিকে যাই। ওরে অনেক সময় 3টা বাজে, 4টা বাজে, 2টা বাজে রে, বেশিরভাগ সময় 4টা 5টায় আমার আসা হয়। আইসা দেখি বৃষ্টির গাড়ি থেকে ঠান্ডা দিয়া কে রে আটার বস্তা নামায়, কে রে চাউলের বস্তা নামায়, কে রে গমের বস্তা নামায়। বাবায় আমার বাবায় আবার বিভিন্ন বাজারে বাজারে রাতের পর রাত দেখি একটা লাঠি লইয়া, একটা টর্চ লাইট লইয়া পাগলের মতো এই জায়গায় ওই জায়গায় ঘুরে। কে রে আমার বাবা, বাবারে বইরা বললি, বাবারে ধমক দিলি। বিয়ে করতে না করতে আমার মারে চালাইলো, আবার সন্তান হইলাম আম করে একই বাবায় চালাইলো। একটা সন্তানকে চাকরি দেওয়ার আগ পর্যন্ত বাবার ঘুম নাই, মেয়েটার বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবার টেনশনের সীমা নাই। ওই বাবার একটা পাঞ্জাবি কিনে দিতে তোর মন চায় না, ওই বাবা অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিতে মন চায় না, ওই মা ঘরে বিমারে কাম দিবে, তুই স্ত্রী লই আনন্দে রইলি। ওরে শুই না রোগ মারে মনে কষ্ট দিও, মক্কা মদিনা যায় নামাজ পড়লো লাভ নাই রে, লাভ নাই রে, ঠিক না বেঠে? ও যুবক টাকা বলা দরকার নাই রে, দিন মজুর করবি, রিক্সা চালাবি, অটো চালাবি, মিশুক চালাবি, হাত হাত কইরা মারে ডাক দিবি, বাবারে ডাক দিবি। অনেক সময় ওই আমরা দুইজন মিলে অনেক সময় মুরব্বীদেরকে ধরি, বাবা অনেক আমার সবাই চিনে এই জন্য বলতে চাই না। এক কোম্পানিগঞ্জের এক বাজারে বললাম, বাবা একটু বলবেন নি কয়টা বাজে? ওই আপনার কাছে কি ঘড়ি নাই? আছে। কিরে কয়টা বাজে? এখন বাজে রাত্র 4টা। বাবা বলুন আপনি কি করেন? বস্তা নামাই। কয়টা নামাইছেন? ভাই আমি আজকে 60টা বস্তা নামাইলাম একা। আবার বাবার কয় টাকার মতো পাবেন? কয় 1000-1200 মতো আজকে ইনকাম হবে। বলুন বলুন এই এখন এই সময় আপনার স্ত্রী আমার শাশি আম্মা কি করে? কয় ঘুমায়। ছোট ভাই বোনগুলা কি করে ঘুমায়? আমরা তো রাতের পর রাত 8টা মাস পাগলের মতো দৌড়ায়, আকাশে তারা গনি, স্ত্রীটা কি করে ঘুমায়? এরা সবাই ঘুমায়, ছেলে মেয়েগুলা ঘুমায়। সবার ঘুমটারে আরাম বানানোর জন্য পাগলের মতো 3টা-4টা বাজে বস্তা টানে কেড়ে আমার বাবা। তা আপনার কি ঘুম নাই? আপনার কি ঘুম লাগে না গো? কই ঘুমের দিকে তাকাইলে ছেলের পরীক্ষার ফিটা কেমনে দিয়া, ঘুমের দিকে তাকাইলে মেয়ের একটা 3 পিস কেমনে দিয়া। সবার সুখের লাইগা রে রাতের পর রাত যে পাগলের মতো বস্তা টানে রে আমার বাবায়। ওই বাবারে বইরা কইলি সারাটা জীবন চাকরি কইরা যে কাটাইলো সন্তানের লাইগা, কারে তুই বইরা কইলি? ওই বাবারে বইরা কইলি। মনে রাখ কামাতা দিন তুদান। এই জন্য যুবক অনুরোধ কইরা যাই গো, লাখ টাকা দিল গরের বউয়ের মন পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট কিছু জিনিসগুলো আছে, মা বাবারে খেদমত করবা। সবচাইতে বড় কথা হইল খানা খাইতে গেলে আগে মারে ডাক দিবি, আগে বাবারে ডাক দিবি। অনেকের এই জায়গায় মা আছে, বাবা আছে অন্ধকার কবরে, আছে না নাই? মইরা গেছে, এত ব্যস্ততার মানুষ। শুক্রবার একটা দিন হইছে, শুক্রবার একটা দিন হইলে জুমার মসজিদটা নামাজটা পইরা দৌড়িয়া ভাত খায়া কাজের মধ্যে চইলা যায়। 5টা মিনিট কি সময় পাও না জুমার নামাজটা পইরা মার কবরটার সামনে যাইতে? 5টা মিনিট কি সময় পাও না নামাজটা পইরা বাবার বাড়ির কবরের সামনে যাইতে? মা বাবা না তাকায়া রইছে। আরে শুনছান রে, বাড়ি দিলাম রে বাক্সাই না, গাড়ি দিলাম রে বাক্সাই না, ছবি তোর মারে তোরে জায়গা দিলাম রে বাক্সাই না। একটা জিনিস শুধু চাই, মায় আর কিছু চাই না। মার কবরের সামনে আয়া একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পড়া মার লাগে একটু দোয়া করবি। এই 5টা মিনিট সময় অনেকে পারে না দিতে। ওরে মনে রাখ রে যুবক, ও মুরব্বী বাবারা, নিকামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল।
পাগল। এই জন্য অনুরোধ কইরা যায়, নিজে তো কবরের সামনে যাইবেন, ছেলে মেয়ে নাতি নাতকুনদেরকে নিয়ে দাঁড় করাইবেন। এরা আগামীতে আপনিও মরলে এরা সবাই আপনার কবরটা জিয়ারত করবে। কথা বলুন ঠিক না বিঠে? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে। এই গজলটা তো আমি লেখি নাই, ফরাজি কামদির দরবারের আল্লামা মনজুর আহমেদ রাফাইজানি মদিনা জান্নাতুল বাকিতে শোয়া কতটা মায়া কইরা মা বাবার লাইগা লেখলো। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। আজকে আমি পাবনা থেকে আসছি সকালবেলা, রাত্রে উঠছি সকাল 10টা বাজে, আমি হাজীগঞ্জ নামলাম। তো ঘুমের তালে আমার মারে কল দিতে মনে ছিল না। আমি দেখলাম আমার ফোনে বারবার কল। ওইটা আমার স্ত্রী, কি গো তুমি কি খেয়াল করো না? আমি বাচ্চা লিয়া বিজি। দেখলাম এতগুলো কল, মার কল দিলাম, মা একটা ধমক দিয়ে বলে ব্যাক করলাম, আরে কইবি না তুই কোন সময় আইসস? মা এখন ভালো লাগে না। কে রে তোর টেনশন করলো? ভাই তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই খবর দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশের খবর লইলা না। আপনারা পনকে সে ধন মনরে তারে চিল্লানা। ফয়েদুরে কয়ে যায়, কখনো মার মনে কষ্ট দিও না। কেমন আছেন মাজননী, কেমন আছেন বাবা মনিব? আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। কবর দেশের খবর লইলা না। গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। লালন করেন যে জননী, কত জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে চাইল না। কবর দেশের খবর লইলা না। আল্লাহুম্মা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।